সুপ্রভাত। কেমন আছেন সবাই? আজ আমার জন্মদিন। সারাদিন কর্তামশাই দারুণ দারুণ সব প্ল্যান করে রেখেছেন, যেগুলো আমি প্রথমে একটাও জানতাম না। প্রতি বছরই কোনো না কোনো চমক উনি রাখেন আমার জন্মদিনে। এবছর তো আরো আনন্দের, কারণ এবছর আগের থেকেই আমাকে আমার ভগবান সুন্দর ফুটফুটে একটা কন্যা উপহার দিয়েছে। রাতে উনি একটা কেক, চকলেট আর কোল্ড ড্রিঙ্কস এনে রাত 12টায় কেক কাটিং করালেন। তারপর দুপুরবেলা বললেন, চলো বাইরে কোথাও লাঞ্চ করে আসি। প্রথমে আমি বললাম, চলো বারবিকিউ নেশনে যাই। ও নিয়ে গেল, কিন্তু ওর ঠিক মনের মতন হলো না। ও তো আসলে আগের থেকেই কিছু একটা প্ল্যান করে রেখেছে, যেটা আমি একদমই জানতাম না। ওখান থেকে ও আমাকে নিয়ে গেল কস্তুরীতে। কস্তুরীতে আমি আগে কখনো খাইনি। কস্তুরীতে কাঁসার থালা, গ্লাস, বাটিতে সমস্ত তরকারি খুব সুন্দরভাবে সাজিয়ে, সেই একদম যেভাবে জামাই বরণ করা হয় ঠিক সেইভাবে সুন্দর করে সাজিয়ে নাকি খাবার পরিবেশন করা হয়। আমি এই ব্যাপারটা একদমই জানতাম না। আসলে আমার একটা সুপ্ত ইচ্ছা ছিল। এই দেখুন, আমরা যখন গেছি তখন ইলিশ ফেস্টিভ্যাল চলছিল। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার একটা সুপ্ত ইচ্ছা ছিল যে আমার কোনো স্পেশাল অকেশনে আমাকে খুব সুন্দর করে থালার চারপাশে বাটিতে বাটিতে করে খাবার দাবারগুলো গুছিয়ে দেওয়া হয় না, সেইভাবে যেন আমাকে কোনো একদিন খেতে দেওয়া হয়। কেন, আমার কোনো জন্মদিনে আমাকে আমার বাড়ির লোক, সত্যি কথা বলতে, এইভাবে খাওয়ার গুছিয়ে সুন্দর করে থালার চারপাশে বাটিতে ভরে তরকারি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে কেউ কোনোদিন সত্যি আমার জন্য রান্না করে খাওয়ায়নি। এবং আমার যে স্বাদ হয়েছিল মেয়ে হওয়ার আগে, সেই স্বাদ আমার শ্বশুরবাড়িতে ছিল না বলে আমাকে স্বাদ খাওয়ানোও হয়নি যে 5 রকম 7 রকম রান্না করে আমার জন্য কেউ খাওয়াবে, সেই অকেশনও আমার হয়নি। সেটাও একটা আমার আফসোস থেকে গিয়েছিল। আর তাছাড়া আমার আইবুড়ো ভাতের সময়ও আমি একটু অসুস্থ হয়ে পড়ার জন্য মা সেই অকেশনটাও সেইভাবে করেনি। আমার পছন্দ মতন খাওয়ার গুছিয়ে দেওয়া হয়নি, যার জন্য আমার একটা আক্ষেপ থেকে গেছিল। সেটা আমি ওকে বারবার বলতাম যে কোনো একটা অকেশনে আমাকে এইভাবে খাইও, সবকিছু পরিপাটিভাবে সাজিয়ে। তো ওর পক্ষে এত কিছু আইটেম রান্না করা, ও খুব সুন্দর রান্না করতে পারে, বাট ওর একার পক্ষে এত কিছু রান্না করে, আইটেম রান্না করে গুছিয়ে আমাকে দেওয়া এই ব্যস্ততার জীবনে খুবই সমস্যা। ওই জন্য দেখুন, ও কি সুন্দর একটা রেস্টুরেন্ট এমন চুজ করলো যেখানে আমাকে এইভাবে খাওয়ার পরিবেশন করা হয়েছে। মানে আমি এটাই চেয়েছিলাম, এবং আমার জীবনের সত্যি একটা বড় ইচ্ছা, আমার শখ বলতে পারেন, যেটাও পূরণ করেছিল। একদম বাটি ভর্তি করে চারদিকে থালা সাজিয়ে খাওয়া, এই খাওয়াটা মানুষের স্বাদের সময় পায়, অনেক মেয়েরা আইবুড়ো ভাতে পায়, কিন্তু আমি পাইনি। এখন আমার যেটা পূর্ণ করলো আমার হাজব্যান্ড। দেখুন, ছিল ভাত, তার সঙ্গে ঝিরিঝিরি করে আলু ভাজা, তার সঙ্গে ছিল সোনা মুগ ডাল, শুক্তো, আলু পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি পাতুরি, চিকেন, আমের চাটনি আর মিষ্টি। আর কি চাই বলুন, তাই না? খুব সুন্দরভাবে পরিপাটি করে কাঁসার থালা, গ্লাস, বাটিতে, যেটা আমার একটা মানে প্রচন্ডভাবে ইচ্ছা ছিল, সেই শখটা ও আজকে সত্যিই পূর্ণ করলো। আমি ভীষণভাবে মানে আনন্দিত, মানে আমি মুখে প্রকাশ করতে পারবো না যে কি ভীষণ আনন্দ আমার মনে তখন হচ্ছিল। কিছুক্ষণের জন্য ওখানকার ছেলেগুলোকে বললাম আমার মেয়েটাকে একটু ধরতে, যাতে আমরা একটু ভালো করে খেতে পারি। তো মেয়েগুলো ওই ছেলেগুলোর কাছে ছিল, আমার মেয়েটি ওই বাচ্চাকে সামলাচ্ছিল ওরা, কিন্তু আমার মেয়ে একদমই থাকতে চায়নি ওদের কাছে, ভীষণ কান্নাকাটি করছিল, চলে এসেছিল আমার কাছে। প্রথমেই খাবার দেওয়ার আগেই গ্লাস দিয়েছিল এবং গ্লাসটাও উল্টে ফেলে দেয়। আমরা খুব আতঙ্কিত ছিলাম এইটা নিয়ে, যে ওকে নিয়ে খাবো কি করে, কেননা ওকে নিয়ে আমাদের এই প্রথম রেস্টুরেন্টে খাওয়া। হ্যাঁ, প্রচন্ড আতঙ্কিত ছিলাম যে ও আদৌ খেতে দেবে কিনা, হয়তো থালাটা ধরে টান মারবে, পুরো থালাটাই হয়তো ফেলে দেবে। তো ভাবছিলাম যে কিভাবে কি করব, খুবই চিন্তিত ছিলাম। ওকে বলছিলাম, তুমি একটু ধরবে, অর্ধেক আমি একটু ধরবো, এইভাবে খেয়ে নেবো, নয় তুমি আগে খেয়ে নেবে, তারপর আমি খাবো। এটা আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল। কিন্তু সত্যি বলতে আমার মেয়ে একদম ডিস্টার্ব করেনি। চুপচাপ শান্ত মেয়ে হয়ে আমার কাছে এসে ও কিন্তু চুপচাপ দেখুন বসেছিল এবং খাবারগুলো দেখছিল, যেহেতু এগুলো কিছুই ওকে দেয়া যাবে না, সবে 8 মাস বয়স ওর, এগুলো কিছুই ও খাবে না। চুপচাপ ও দেখছিল, কোনো খাবার দাবার টান মারেনি, হাত দেয়নি, দুষ্টু করেনি, কান্নাকাটি করেনি, কিচ্ছু করেনি। একদম শান্ত মেয়ে হয়ে বসেছিল। শুধু খাবার পরিবেশন করার আগেই জলের গ্লাসটা শুধু একটু উল্টে ফেলে দিয়েছিল।
তারপরে আর কোনো কিছুতে ও একদমই হাত দেয়নি। খুব সুন্দরভাবে আমরা খেয়েছিলাম। আর এই যে ছোট ছোট বাটিগুলো না, যেগুলোতে তরকারি দিয়েছিল, আমার এত পছন্দ হয়েছিল। হ্যাঁ, কি সুন্দর ঠাকুরের প্রসাদ দেওয়ার প্লেটের মতন না, কি দারুণ দেখতে। মানে সব মিলিয়ে না খুব ভালো লেগেছিল। আর রেস্টুরেন্টটা এত সুন্দর, সব কলকাতার জিনিসপত্র, ছবি আঁকা, মানে অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। লাঞ্চটা তো আমার ফাটাফাটি গেছে, একদম দুর্দান্ত গেছে। এখান থেকে খাওয়ার দাওয়ার মিটে গেলে আমরা সেখান থেকে গেলাম টাইটান ওয়ার্ল্ডে। একটা ঘড়ি, ওর কাঁচ ভেঙে গেছিল সামনের কাঁচটা, সেটা সারাই করতে দিয়ে আসার জন্য, কিন্তু কাঁচটা পাওয়া গেল না। ওরা ফোন নাম্বার দিয়ে দিল, পরে যোগাযোগ করতে বললো। তারপরে মেন চমক, ও আমাকে একটা দোকানে নিয়ে গেল যেখান থেকে ও আমাকে ফোন কিনে দেবে। কোনো আইডিয়াই ছিল না যে আমাকে আজকের দিনেই ফোন একটা কেনার ছিল, কিন্তু আজকের দিনেই দেবে সেটা জানতাম না। এবং দোকানদার দাদা যখন জানলো আমার বার্থডে, কেক টেক আনিয়ে, উনি নিজেও একজন ব্লগার, নিজেও আমাকে নিয়ে ব্লগ করতে শুরু করে দিল, কেক কাটিং করলো এবং আমার ফোনটা উনি ওপেন করলো। এই দেখুন, এই ফোনটা আমাকে হাজব্যান্ড কিনে দিল, একদম জন্মদিনের দিনই কিনে দিল। কেনার কথা ছিল, কিন্তু এই দিনই যে দেবে আমি এক্সপেক্ট করতে পারিনি। এবং এর সাথে সাথে আমাকে আরও অনেক কিছু গিফট দেয়। একটা পোর্টেবল মিউজিক সিস্টেম দিয়েছে, প্লাস একটা ইয়ারপড দিয়েছে। হুম, এই সমস্ত ছোট 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 বেশ কিছু গিফট দিয়েছে। দেখুন ফোনটা খুব সুন্দর হয়েছে না? তবে ফোন আমার ২-৩ সপ্তাহ ধরে বন্ধ ছিল। একটা জিনিস ভালো হয়েছে, এই সময়টা ফোন ইউজ করতে না পেরে বেশ কিছু গল্পের বই কিন্তু আমার পড়া হয়ে গেছিল। এই যে এই কেকটা দোকানদার দাদা আমাকে দিয়েছিল। তারপরে রাত্রেবেলা ডিনারে মোমো থেকে আমরা একটা মিল অর্ডার করলাম, যেখানে ২টো বার্গার ছিল এবং চিলি মোমো ছিল। এই করে আমাদের দিনটা খুব সুন্দর কাটলো। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।